এই ভিডিওতে আমি আপনাদের সাথে কম্পিউটারের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। যারা কম্পিউটার ইউজার আছেন তাদের সকলেরই এই ট্রিক্সগুলো অনেক বেশি কাজে আসবে। যখন থেকে আমি এই ট্রিক্সগুলো জানতে পারলাম তারপর থেকে আমার সবসময় এই ট্রিক্সগুলো অনেক বেশি কাজে আসছে। আশা করি আপনাদেরও অনেক বেশি কাজে আসবে। তবে এতে কোনো রকম এক্সটার্নাল সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই। 1 নাম্বার হলো রিয়েল টাইম ইন্টারনেট স্পিড। আমরা অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ইন্টারনেট ব্রাউজিং করে থাকি, কিছু ডাউনলোড করি, কিছু আপলোড করি। ওই সময় আমাদের ইন্টারনেটের স্পিডটা দেখা প্রয়োজন হয়ে থাকে। কীরকম স্পিডে আমাদের ডাউনলোড হচ্ছে বা আপলোড হচ্ছে, এই স্পিডটা দেখা অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইন্টারনেট স্পিড মিটার সফটওয়্যার ইনস্টল করে থাকি। তবে আমি বলবো যে আপনার কোনো রকম সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই, কেননা আপনার কম্পিউটারে এমন কিছু ফিচার রয়েছে সেখান থেকে আপনার আপলোড স্পিড, ডাউনলোড স্পিড সব কিছু দেখতে পারবেন। তো আপনার কম্পিউটার থেকে এটা কিভাবে দেখবেন চলুন সেটা দেখে নেই। আমরা প্রথমে কম্পিউটার থেকে নিচে চলে আসি। এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক ম্যানেজার, এখানে ক্লিক করি। টাস্ক ম্যানেজার ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনার যদি এরকম ভাবে টাস্ক ম্যানেজারটা ওপেন না হয়, যদি এরকম আসে, তাহলে নিচে থেকে মোর ডিটেলসে ক্লিক করবেন, তাহলে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তারপর আমরা উপর থেকে পারফরমেন্সে ক্লিক করি, তারপর এখান থেকে ওয়াইফাই ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট, তারপর হচ্ছে রিসিভ। সেন্ট হচ্ছে আপলোড স্পিড আর রিসিভ হচ্ছে ডাউনলোড স্পিড। এখান থেকে আপনারা খুব সহজে আপনার ইন্টারনেটের স্পিডটা বা ওয়াইফাইয়ের স্পিডটা খুব সহজে দেখতে পারবেন কোনো রকম সফটওয়্যার ছাড়া। 2 নাম্বার হলো ক্লিপবোর্ড। আমরা অনেক সময় একটি টেক্সট কপি করার পর এই টেক্সটটি পেস্ট না করে আরেকটি টেক্সট কপি করে ফেলি। যখন আমরা আরেকটি টেক্সট কপি করে ফেলি তখন কিন্তু আমাদের প্রথম টেক্সটটা আর খুঁজে পাই না। আর আপনার কম্পিউটারে যদি ক্লিপবোর্ড অপশনটা অন করা থাকে তাহলে আপনারা যত খুশি তত বেশি টেক্সট কপি করতে পারবেন আর সবগুলো আপনি মনের মতো করে আবার পেস্ট করতে পারবেন। তো ক্লিপবোর্ড অপশনটা কীভাবে অন করবেন তার জন্য আমরা নিচে থেকে সার্চে চলে আসি। সার্চে আসার পর এখানে আমি টাইপ করব ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপবোর্ড সেটিংস, এখানে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপবোর্ড হিস্টোরি, এখান থেকে এটা অন করে দেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ দি উইন্ডোজ লোগো কি প্লাস বি। আপনি যখনই ক্লিপবোর্ড হিস্টোরিটা ওপেন করতে যাবেন তখন আপনার উইন্ডোজ যে লোগোটা রয়েছে সেখানে পেস্ট করবেন আর বিতে পেস্ট করবেন, তাহলে আপনার যে ক্লিপবোর্ড হিস্টোরিটা আছে এটা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা মিনিমাইজ করে দেই। তারপর আমি নিচে থেকে নোটপ্যাডটা ওপেন করি। আমি যদি এখান থেকে প্রথম টেক্সটটা কপি করি, কপি করার পর আমি নিচের টেক্সটটাও আবার কপি করি, আবার আমি 3 নাম্বার টেক্সটটা কপি করি, আবার আমি এখান থেকে 4 নাম্বার টেক্সটটা কপি করি। নিচে চলে আসি। নিচে আসার পর এখানে যদি আমি কন্ট্রোল বি পেস্ট করি, দেখতে পাচ্ছেন যে এখন আমি পেস্ট করতে গেলে জাস্ট বাংলা টিউটোরিয়াল এটা পেস্ট হচ্ছে। কিবোর্ড থেকে উইন্ডো লোগো আর বি পেস্ট করি। তারপর দেখতে পাচ্ছেন যে ক্লিপবোর্ড হিস্ট্রিটা ওপেন হয়ে গেছে। এখানে আপনার যে কপি করেছেন সকল টেক্সটগুলো এখানে পেয়ে গেছেন। আমি যেমন এখান থেকে 5 ইম্পর্টেন্ট উইন্ডোজ টিপস অ্যান্ড ট্রিক্স এটা আমি পেস্ট করব। জাস্ট এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যেটা পেস্ট হয়ে গেছে। ঠিক এরকম ভাবে আপনারা খুব সহজে ক্লিপবোর্ড সেটিংটা অন করে রাখবেন আর আপনারা ঠিকঠাক মতো নিজের মতো করে যে কোনো টেক্সট কপি করে রাখতে পারবেন। 3 নাম্বার হলো মাল্টিপল ডেস্কটপ। আমি যেমন আমার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কাজ করছি, এখন দেখতে পাচ্ছেন যেখানে দিস পিসি, নোটপ্যাড, তারপর এখানে কামতাসি সফটওয়্যার সিটিং সবকিছু এখানে ওপেন করা আছে। আমার কাছে এখন কেউ চাইলো যে তোমার ল্যাপটপ বা তোমার কম্পিউটারটা দাও, আমি কিছু কাজ করব। আর আমি চাচ্ছি না যে আমার এই সব অপশনগুলো আমি ক্লোজ করে দিতে। আমি চাই যে ওই ব্যক্তিকে একটি নতুন ডেস্কটপ ক্রিয়েট করে দেই, যাতে করে আমার এই ফাইলগুলো থেকে যায়, ওই ব্যক্তি যাতে অন্য একটি ডেস্কটপে কাজ করতে পারে। তার জন্য আমি নিচে থেকে টাস্ক ভিউ ক্লিক করব। তারপর এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ডেস্কটপ, এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ 1, ডেস্কটপ 2, ডেস্কটপ 2 এ ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে সবকিছু এখানে কিন্তু নতুন ভাবে ওপেন হয়ে গেছে, মানে একটি নতুন ডেস্কটপ ক্রিয়েট হয়ে গেছে। এখন ওই ব্যক্তিকে দিলে ওই ব্যক্তি ঠিকঠাক মতো কাজ করতে পারবে সবকিছু। আর আমি যেহেতু এখন কামতাসিয়া দিয়ে সবকিছু রেকর্ড করছি সেজন্য এই অপশনটা এখানে দেখাচ্ছে। আর আমি চাইলে আবার আমার ডেস্কটপ 1এও আমি যেতে পারবো। তার জন্য আমি এখান থেকে টাস্ক ভিউ ক্লিক করি। এখান থেকে আমি ডেস্কটপ 1 এ চলে আসি। দেখতে পাচ্ছেন যে এখন আমার সকল সফটওয়্যারগুলো বা সব অপশনগুলো রয়ে গেছে। এরকম ভাবে আপনারা অনেকগুলো ডেস্কটপ ক্রিয়েট করে অনেকভাবে কাজ করতে পারবেন, যা খুবই হেল্পফুল।
4 নাম্বার হলো স্টেপস রেকর্ডার। আপনাকে কেউ বললো যে আমি আমার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে এই কাজটি করতে পারতেছি না, ওই কাজটি করতে পারতেছি না, তুমি একটু দেখিয়ে দাও। আর আপনি যদি সে সময় সব কিছু এক এক করে স্ক্রিনশট নেন, তারপর এক এক করে মার্ক করেন, তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। আর আপনি যদি স্টেপস রেকর্ডারের মাধ্যমে এটা রেকর্ড করেন, তাহলে কিন্তু অনেক ফাস্ট কাজ করতে পারবেন। আমি নিচে থেকে সার্চে ক্লিক করি, এখানে আমি টাইপ করব স্টেপ রেকর্ডার্স লিখে টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ রেকর্ডার, এখানে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট রেকর্ড, এখানে ক্লিক করি। তারপর এটা মিনিমাইজ করে রেখে দেই। এখন আমি কাউকে দেখাবো যে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয়। তার জন্য আমরা নিচে থেকে স্টার্টে ক্লিক করি, এখান থেকে সেটিংসে ক্লিক করি, এখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করি, এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করি, এখান থেকে পাসওয়ার্ড। এখানে আমি সবকিছু দেখে এসেছি, এখন আমি এটা ক্লোজ করে দেই। এখন আমি নিচে থেকে স্টেপ রেকর্ডারটা ওপেন করি, এটা আমি স্টপ রেকর্ডে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে সবকিছু রেকর্ড হয়ে গেছে। রেকর্ডগুলো হয়েছে স্ক্রিনশটের মাধ্যমে। আমি যদি নিচে চলে আসি, আমি প্রথমে এখানে স্টার্টে ক্লিক করেছিলাম, আর এখানে দেখাচ্ছে যে আমি লেফট বাটন স্টার্টে ক্লিক করেছি, এখানে এই লেখাটুকু রয়ে গেছে। তারপর এখানে মার্ক করা রয়েছে। তারপর নিচে চলে আসি, এখান থেকে আমি সেটিংসে ক্লিক করেছি, এটা কিন্তু এখানে মাউসের মাধ্যমে দেখানো হয়েছে। তারপর এখানে মার্ক করা হয়েছে। তারপর আপনি যদি এটা সেভ করতে চান, তাহলে উপর থেকে সেভে ক্লিক করেন, এখানে আমি নাম দিয়ে দিব যেমন 01। তারপর এখান থেকে সেভে ক্লিক করি, এটা আমি ক্লোজ করে দেই। এখন আমি এখান থেকে পিকচারসে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে একটি জিপ ফাইল রয়েছে 01, এটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করি। এখন দেখতে পাচ্ছেন যে এই ফাইলটি রয়েছে, এই ফাইলটি ডবল ক্লিক করে ওপেন করি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে সবকিছু কিন্তু দেখাচ্ছে। এই ফাইলটা যদি আপনি কাউকে সেন্ড করেন, তাহলে কিন্তু ওই ব্যক্তি খুব সহজে আপনার এই স্ক্রিনশটটা দেখে কাজগুলো করতে পারবে, আপনার এতে অনেক সময় বেঁচে যাবে। 5 নাম্বারে হলো স্ন্যাপিং টুল। আমরা অনেক সময় কম্পিউটারে কিছু নির্দিষ্ট জায়গা স্ক্রিনশট নিতে চাই, সেই সময় কিন্তু আমাদের এই টুলটা অনেক বেশি কাজে আসে। আমি যেমন নিচে থেকে সার্চে ক্লিক করি, এখানে আমি টাইপ করব SNIPPING স্ন্যাপিং টুলে ক্লিক করি। টুলটা ওপেন হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে নিউ এ ক্লিক করি। আমি যেমন চাচ্ছি যে এই নিচের অংশটুকু সিলেক্ট করব, জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করি, এই অংশটুকু সিলেক্ট করি। আপনি এখান থেকে মার্ক করতে পারবেন, এখান থেকে এটা রিমুভও করতে পারবেন। তারপর এখান থেকে আপনি সেভে ক্লিক করেন, এখান থেকে সেভে ক্লিক করেন। আমরা এখান থেকে দিস পিসিতে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট উঠে গেছে। ঠিক সেম প্রসেসে আপনারা স্ন্যাপিং টুলের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন, যা খুবই হেল্পফুল। আর আপনাদের কম্পিউটার অবশ্যই উইন্ডোজ 10 হতে হবে, এর আগের ভার্সন হলে কিন্তু এই সকল ফিচারগুলো পাবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।